রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামা ফায়ুকালু হাল লাহু হাল বাল্লাগতা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডাকবেন, আদম আলাইহিস সালামকে ডাকবেন না, এই জন্য যে উনি তো সবার বাবা, ওনার বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ করবে না। ডাকবেন প্রথম ওনার পরে যিনি নবী, কে? ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন না নবী ছিলেন না, এটা নিয়ে ইখতিলাফ আছে, আর কোনো ইখতিলাফ নাই। তারপরে তিনি কে? নূহ আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবেন হাসরের ময়দানে, হাল বাল্লাগতা নূহ, তোমার উম্মতকে খবর দিয়েছ, দিন পৌঁছে দিয়েছ? ফায়াকুলু নাআম। তখন তিনি বললেন, আল্লাহ আমি তো অবশ্যই পৌঁছে দিয়েছি। ফায়ুদা কওমাহু ফায়ুকালু লাহুম হাল বাল্লাগাকুম। কওমকে আল্লাহ ডেকে বলবেন, এই যে নূহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে, বলছেন দাওয়াত পাইছো, তোমরা দাওয়াত পেয়েছ? ফায়াকুলুনা মা আতানা মিন নাদির ওয়া মা আতানা মিন আহাদ। জীবনে তো কোনো নবী আসে নাই আমাদের কাছে, কেউ আসে নাই, কোনো খবর দেয় নাই, আমরা জীবনে এই কথা শুনি নাই। ফায়ুকালু লিনূহ মান ইয়াশহাদু লাক। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, তখন তোমার তো এখন এরা তো সব অস্বীকার করতেছে, এখন সাক্ষী লাগবে, সাক্ষী জোগাড় করো, তোমার সাক্ষী দিবে কে? ফায়াকুলু মুহাম্মাদ ওয়া উম্মাতুহু। আর বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত সাক্ষী দেবেন। কারণ হচ্ছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত এই সমস্ত কথাবার্তা পড়েছেন। এই যে আমরা তো দেখি নাই, তাই না, কিন্তু আমরা পড়লাম, কোরআনকে বিশ্বাস করেছি, সব নবীকে আল্লাহ কিভাবে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, আপনারা বিশ্বাস করেন না করেন না? কত বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ, সবাই জানি, তো সাক্ষী হবে না কেন? সব কোরআনের মধ্যে পাওয়া গেছে। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী নিয়ে তখন তাদের মোকাবিলা করাবেন। এইভাবে অন্যান্য নবীদেরকে ডাকা হবে, অস্বীকার করবে, এই উম্মতকে আল্লাহ তাআলা গাওয়া দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য ডেকে খাড়া করাবেন। তারা এই উম্মত এই কোরআন কিতাবকে পড়ে, সমস্ত নবীদের ইতিহাসকে জেনে তারা সব ঠিক মতো সাক্ষী দান করবে। এরপরে হচ্ছে অনেক নবী আছেন যে এই নবীদের অনেকেই দেখা গেল যে তাদের নবীর কথা মানেনি, তারা সাক্ষীও দিবে না, ঈমানও আনেনি। কিন্তু এই নবীর উম্মতের বিরাট উম্মত যেহেতু রয়েছে, তারা অনেকেই ঈমান এনেছেন। সেই কথা হাদিসে এসেছে, ইয়াজিউন নবী ইয়াউমাল কিয়ামাতি ওয়া মা'হুর রাজুলান। কোন নবী কিয়ামতের দিন উঠবেন, ওনার উম্মতের সংখ্যা এত কম, মাত্র 2 জন। ওয়া আকসার, কোন নবীর একটু বেশি কিছু হবে। তখন এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগাকুম হাযা, এই উম্মত ইনি কি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলেন? ফায়াকুলুনা লা ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা কওমাক। উম্মত অস্বীকার করবে, নবী বলবেন যে আল্লাহ আমি পাঠিয়েছি, আমি পৌঁছিয়েছি। তখন বলবে যে কে তোমাকে, তোমার সাক্ষী কই? তখন সব নবীরাই বলবেন যে আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত যারা ফলো করেছেন তারা আমাদের সাক্ষী। আল্লাহ তাআলা সবাইকে নিয়ে আসবেন। এটাই হচ্ছে শুহাদা আলান নাস। এটাই হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীর করেছেন। এবং আমাদের জন্য আরো কাজ আছে। আমাদের পরে যারা আসলেন দুনিয়াতে, পরের জেনারেশনগুলো, আল্লাহ নবীর ইন্তেকালের পরে দুনিয়া থেকে, তাদেরকে এই নবীর দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের প্রতি। আমরা সাক্ষী হব সবার জন্য। এটা হলো আরেকটি তাফসীর। এবং আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা কাউমিন মুশরিফিনা আলাল খালায়েক। আমি এবং আমার সঠিক অনুসরণকারী উম্মতেরা কিয়ামতের দিন একটা বিরাট একটা উঁচু জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসাবেন। মা মিন্না নাস আহাদ ইল্লা ওয়াদ্দা আন্নাহু মিন্না। আমাদের উঁচু পজিশন দেখে সমস্ত নবীর উম্মতরা বলবে, আহারে আমরা যদি এই নবীর উম্মত হতে পারতাম। ওমা মিন নাবিয়্যিন কাযাবাহু কওমুহু ইল্লা ওয়া নাহনু নাশহাদু লাহু। যত নবীর উম্মতেরা, উম্মত বলতে উম্মত কিন্তু 2 রকম। ওই নবীর সময়ের লোকজন সবাই, মুসলমান কাফির সবাই তার উম্মত, এই সেন্সে ওনার জেনারেশনে যাদের কাছে তিনি দাওয়াত পৌঁছানোর করার কথা, এরাও তার উম্মত। এদেরকে বলে উম্মতুদ দাওয়া। যে এখনকার জামানায় যত কাফের আছে, এরা আমাদের নবীর উম্মতুদ দাওয়া। কিন্তু আমরা হচ্ছি যারা কবুল করেছি উম্মত মুস্তাজাবা, আমরা যারা কবুল করেছি সেই উম্মত। তো প্রত্যেক নবীর ওনার জেনারেশন, ওনার সমসাময়িক সমস্ত লোককে উঠিয়ে ওনার এলাকার আল্লাহ তাআলা সাক্ষী নেবেন এবং এই তাদের সাক্ষীটা দেবে। তারা তখন উম্মত অস্বীকার করবে, যারা মানেনি
উম্মতের দাওয়া যারা ডিনাই করবে তাদেরটা কনফার্ম করবেন এই নবী এবং তার উম্মতকে দিয়ে আল্লাহ তাআলা। এই জন্য এই উম্মতের দায়িত্ব হচ্ছে অন্যদের কাছে এই ইসলামের খবর পৌঁছে দেওয়া। ফালিউবাল্লিগু শাহিদা মিনকুমুল গায়ব, তোমাদের মধ্যে যারা হাজির আছো বিদায় হজে তিনি বলেছেন এই উম্মত পরবর্তী জেনারেশনকে দুনিয়ার অন্য মানুষের কাছে তোমরা আমাদের এই দিনের খবর পৌঁছে দিবা। কাজে আমাদের সবার দায়িত্ব আছে শুহাদা আলান নাস, দুনিয়ার মানুষের কাছে আমাদের এই আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে আল্লাহর কাছে সাক্ষী হওয়ার যোগ্যতা অর্জন করা। যদি রাজসাক্ষী হইতে পারি তাহলে কিন্তু নাজাত আছে। আমরা রাজসাক্ষী হলে দেখেন সরকারি রাজসাক্ষী হয়ে গেলে মাফ, তাই না? তাহলে যদি আল্লাহর কাছে মাপ পাইতে হয় তাহলে দুনিয়ার মানুষের কাছে এই দ্বীনি দাওয়াত কাজ করতে হবে, এই দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে, শাহাদা আলান নাস শুহাদা আলান নাসে কাজ করতে হবে। এই কাজ না করলে কিন্তু আমরা দুনিয়াতে এই কাজ না করলে কিয়ামতের দিন কেমনে সাক্ষী হব, আল্লাহ নবীর কাছে উঁচু জায়গায় কেমনে জায়গা পাবো? এই জন্য আমাদের সবাইকে নিজেদের যেমন আমল করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইলম শিখতে হবে, নিজের বাস্তব জীবনে ইবাদত আমল হারাম হালাল ফ্যামিলি পারিবারিক সকল জীবনে দ্বীন ইসলামকে কায়েম করতে হবে সমাজ জীবনে। তেমনি অন্য মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কাজটা কি আমাদের সমাজের কিছু লোক করলে চলবে না? সবাইকে করতে হবে, সবাই করতে হবে। সবাই করি কিনা একটু খোঁজ খবর নেই। হ্যাঁ, কেউ অনেক বেশি করতে পারবো আর কেউ সীমিত পরিসরে করতে পারবো, কিন্তু সবাইকেই করতে হবে। এই কাজ করতে হবে শুহাদা আলান নাস হওয়ার জন্য।